এমার্জেন্সি ওষুধ পাওয়া যায়। ওপিডি বিল্ডিংয়ের ভেতর দিকেই রয়েছে। এইটা হচ্ছে মেডিকেল কলেজ, পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কলেজের সমস্ত ডিপার্টমেন্ট সমস্ত এইখানে এই বিল্ডিংয়ে আছে। এই বিল্ডিং 10তলা বিল্ডিং, এই পুরোটাই হচ্ছে কলেজ। হসপিটাল পেশেন্টদের জন্য খাবার যাচ্ছে। ল্যাবরেটরি, সেন্ট্রাল ল্যাবরেটরি। আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখান থেকে শিয়ালদা স্টেশনের সব গেটই দেখা যাবে। এইটা হলো শিয়ালদা সাউথ গেট এবং পাশেই মেট্রো স্টেশন। আর একটু মাঝখানের দিকে গেলে শিয়ালদা মেন গেট। এটা হচ্ছে শিয়ালদার মেন গেট, গাড়ির জন্য গার্ড হয়ে গেছে। আর ওই ধারে রয়েছে নর্থ গেট। আর এই গোল বিল্ডিংটা হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন। এই সাউথ বা মেন গেট দিয়ে বেরিয়ে এসে একটু বাঁদিকে রাস্তায় একটু হাঁটলেই একটা ক্লক টাওয়ার দেখা যাবে। এই যে মেন গেট দিয়ে আসলে এই বাঁদিকে এই রাস্তাটা গেলে এই যে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। আর এই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে মেট্রো স্টেশন। আর হচ্ছে ওইদিকে ওই পাশে রয়েছে শিয়ালদা কোর্ট, তার মাঝখান দিয়ে রয়েছে কোলে মার্কেটের দিকে রাস্তা। আর এদিকে রয়েছে শপিং মল আর বিআর সিং হসপিটাল। এর সামনের দিকে গেলে এই ক্লক টাওয়ারটা দেখা যাবে। এই ক্লক টাওয়ারের সামনে এসে একটু দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে রাস্তার ওপারে যেতে হবে। রাস্তার ওপারে গেলে একটু সাবধানে রাস্তা পার হওয়া দরকার। ওই যে নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে এনআরএস হসপিটাল, একদম শিয়ালদা থেকে একদম কাছে। এই যে পাশ দিয়ে হেঁটে সোজা সামনে ওখানে অনেক খাবারের দোকান আছে, ভাতের হোটেল রয়েছে, অনেক চিপ রেট, খুব কম দামে ভালো খাবারের জন্য এখানে যেতে পারেন। এই রাস্তাটা দিয়ে সোজা একটু হাঁটলেই একদম মেন গেটের কাছে গিয়ে পৌঁছানো যাবে। এইখানে সব রকম খাবারই পাওয়া যায়, সবজি ভাত, ডিম ভাত, মাছ ভাত, মাংস ভাত। এই দেখুন চলে এসেছি। এই হচ্ছে শিয়ালদা 1 নম্বর গেট, এনআরএস হসপিটালের 1 নম্বর গেট। আমি এখন এনআরএস হসপিটালের 1 নম্বর গেটের কাছেই দাঁড়িয়ে আছি। যারা ধরুন হাওড়া দিক দিয়ে আসবেন, ওখান থেকে যে কোনো বাস ধরে শিয়ালদা কোর্টের যে বাসগুলো আসছে, এই বাসগুলো আসলে শিয়ালদা ফ্লাইওভারের জাস্ট শেষ মাথাতেই নেমে যাবেন। এই রাস্তাটা দিয়ে আসছে, এই ব্রিজ শেষ হলো। আর এখানে এই স্টপেজ, এই ওপাশে এমবাজার, আর এই পাশে দেখুন এই ফ্লাইওভারের নিচেই এইখানে যে স্টপেজ দিচ্ছে, এখান থেকে নেমে যাবেন এই ফুটব্রিজের নিচে, এই হচ্ছে স্টপেজ। ঠিক আছে, এইখান থেকে নামলেই আপনি একদম 1 নম্বর গেটের কাছে নেমে আসবেন। কলকাতার প্রাণকেন্দ্র হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে মাত্র 1-2 মিনিটে হাঁটা নীলরতন সরকার হসপিটাল। আপনাদের অনেকের কাছে হয়তো খুব চেনা পরিচিত, বা অনেকের কাছে হয়তো অজানাই রয়ে গেছে এখনও পর্যন্ত। তাই জানা অজানার মাঝখানে আজকে আমি অনিয়ম এসেছি সকলের কাছে। শ্রীমাদাদা ট্রাভেলসের তরফ থেকে একটা নতুন ভিডিও নিয়েছি। নীলরতন সরকার হসপিটাল, সংক্ষেপে যেটাকে অনেকে এনআরএস হসপিটাল বলেই জানে। এই হসপিটালে কোথায় কী আছে, কীভাবে আউটডোর টিকিট করতে হয়, কীভাবে ডাক্তার দেখাতে হয়, কোথায় কোন ডিপার্টমেন্ট আছে, কবে কোন ডিপার্টমেন্ট খোলা থাকে, সেইগুলো সমস্ত বিস্তারিত তথ্য হচ্ছে। এইগুলো হয়তো আজকে না কাল না পরশু হবে, কোনো না কোনো সময় খুবই কাজে লাগবে এই ভিডিওটা সকলের। তাই সকলের কাছে ভিডিওটা করছি দেখা। যদি ভালো লাগে আপনি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে প্রত্যেকের কাছে এটা খুব কাজে লাগে। অ্যাকচুয়ালি এর আগে আমি একটা ক্যালকাটা মেডিকেল কলেজে ভিডিও বানিয়েছিলাম। যারা এখনও পর্যন্ত দেখেননি তারা একটু দেখে নেবেন, ঠিক আছে। নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর ওই সময়তেই অনেক ভিউয়ার্সরা বলছিলেন, দাদা একটু যদি এনআরএস হসপিটালটা নিয়ে যদি একটা ভিডিও বানান তাহলে খুব উপকার হয়। তো আমি ভাবলাম যে এরকম হয়তো অনেকের হয়তো জিজ্ঞাসা থাকতে পারে, সেই জন্য আমি আজকে এই ভিডিওটা বানানোর কথা চিন্তা ভাবনা করলাম, যেহেতু সবাইয়ের কাছে বেশি বেশি করে যাতে শেয়ার করা যায়। আপনারা দেখবেন।
ঠিক আছে, আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যায়। ঢুকেই প্রথমে চোখে পড়লো নেফ্রোলজি বহির্বিভাগ, আর তার পাশেই আছে ওপিডি বিল্ডিং, আর বাদিকে রয়েছে রোগী সহায়তা কেন্দ্র, আর ওইদিকে রয়েছে ইমার্জেন্সি বিল্ডিং। একই বিল্ডিংয়ের মধ্যেই ইউএনবি বিল্ডিং বলে এটাকে। আর এই সামনের দিকে রয়েছে ইমার্জেন্সি থেকে একটু এগিয়ে গেলে এই যে লাইনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ওপিডির টিকিট কাউন্টার। এখান থেকে সমস্ত বিভাগের টিকিট দেওয়া হয়। আর ওপিডি টিকিট কাউন্টার থেকে বেরিয়ে আসলে একটু এদিকে আসলে ইমার্জেন্সির ঠিক উল্টো দিকেই রয়েছে একটা বিল্ডিং। এই যে এই বিল্ডিংটা, এটা হচ্ছে পেশেন্ট পার্টি ওয়েটিং রুম। এখানে পেশেন্ট পার্টি বিশ্রাম করে, ভিতরেতে লোকজন ভর্তি, ভিতরে ঢোকার কোনো জায়গা নেই। এবার চলে এলাম ওপিডি বিল্ডিংয়ে। ওপিডি বিল্ডিংয়ে ঢুকতেই সিঁড়ির সামনেই একটা পুরো নোটিশ দেওয়া, চার্ট টাঙানো আছে, কোন কোন ফ্লোরে কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, সমস্ত চার্ট রাখা রয়েছে। শুধুমাত্র গাইনি অ্যান্ড রেডিওলজি ছাড়া সমস্ত ডিপার্টমেন্টই এই বিল্ডিংয়ের মধ্যেই রয়েছে, গাইনি আর রেডিওলজি ছাড়া। ঠিক আছে, এইখানে অ্যারো চিহ্ন দিয়ে সমস্ত দেওয়া আছে, কোন কোন জায়গায় কী আছে না আছে। মানে এইখানে এই জিনিসটা খুব ভালো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গায় জায়গায় লোকেশন দেওয়া মেনশন করা আছে। এমার্জেন্সি ওষুধ কাউন্টার, হসপিটাল থেকে ডাক্তার দেখানোর পর যে ওষুধ দেয় সেই ওষুধ আপনি এখান থেকেও পেতে পারবেন। এবং এইখানে ওষুধ কাউন্টারগুলো আলাদা আলাদা করে ভাগ ভাগ করা আছে। থ্যালাসেমিয়া বা অ্যানিমিয়া বা ওই জাতীয় রোগীদের জন্য আলাদা কাউন্টার। সোজা এখান দিয়ে চলে আসলাম। আর এই ডান দিকে রেলিং দেওয়া পুকুর পাড়, বিশাল বড় একটা ঝিল রয়েছে, খুব সুন্দর ভিউটা দেখতে। এই দেখুন, রেলিংয়ের দুধারে গাছতলায় পেশেন্ট পার্টির ছাওয়ার মধ্যে বসে বিশ্রাম করছে। এখানে রয়েছে রোগী সহায়তা কেন্দ্র। এইটা হচ্ছে গাইনি ডিপার্টমেন্ট। এই বিল্ডিংটাতে গাইনি বিল্ডিং বলায়, কিন্তু এখানে আরও অনেক কিছু দেখা যায়। এই যে আমরা ঢুকেই যে প্রথমে যে বিল্ডিংটা দেখলাম ইউএন বিল্ডিং, জলের ওপার থেকে কেমন লাগছে দেখতে। এই ইউএন বিল্ডিংটা 6 ফ্লোর আছে, ঠিক আছে। পরে আমি বলছি কীরকমভাবে কী হচ্ছে না হচ্ছে। ভিউজটা দেখুন আগে। আমি এই রেলিং বরাবর এদিক দিয়ে ঘুরে ঘুরে দেখছি কোথায় কী আছে না আছে, সমস্ত ডিটেলসটা আমি দেখাবো, স্কিপ করবেন না কিন্তু কিছু। এই বিল্ডিংটা হচ্ছে গাইনি বিল্ডিং। আমি এই গাইনি বিল্ডিংয়ের পাশে দিয়েই যাচ্ছি। দেখুন, আমরা গরমে কত হাইফাই করছি এই বিশাল গরমের মধ্যে। পাখিদেরগুলোর কী অবস্থা, একটা বক, আমি ভাবলাম বোধ হয় মাছ ধরতে আসবে, মাছ ধরতে আসেনি, ও এখানে স্নান করছে। কি দারুণ লাগছে ভিউটা। যাই হোক, আমি আবার একটু এগিয়ে চললাম। সামনে দিকে ওই যে পিছনে ঝিলের পাড়ে যে একটা সিটের মতো দেখা যাচ্ছে, ওখানে সব বিশ্রাম করার জায়গা করে দিয়েছে। পুরো ঝিলটা এই পাশটা ওই পাড়ে পুরো করা দিয়েছে। এখান দিয়ে একটু এগোতেই রাত্রি নিবাস, পেশেন্ট পার্টি রাত্রি থাকার জন্য রাত্রি নিবাস। এখানে এসে কথাবার্তা বলে আপনি থাকার ব্যবস্থা করে নিতে পারবেন, কোনো আগাম বুকিং হয় না, ঠিক আছে। সঙ্গে শুধু আধার কার্ডটাই শুধু লাগবে। উল্টো দিকে রয়েছে ওয়াটার এটিএম কার্ড। এখানে 2 টাকা করে লিটারে নেয়, পার লিটার জল, ঠান্ডা জল এবং পিউরিফাই জল আপনি পেতে পারবেন। ওখান থেকে ডান দিকেই আসলেই এরকম প্রত্যেকটা রাস্তার মুখেই অ্যারো চিহ্ন দিয়ে বোর্ড লাগানো আছে, কোন দিকে কী আছে। নার্সিং হোস্টেল এদিকে আছে, এটা আছে বেকার্স ওয়ার্ড। এই বেকার্স ওয়ার্ডের এখানে এই বিল্ডিংয়ে ইউরোলজি, এই যেটা হচ্ছে হোস্টেল, নার্সিং হোস্টেল। এই বেকার্স ওয়ার্ডে ইউরোলজি, ইএনটি এবং প্লাস্টিক সার্জারি করা হয় এখানে। আর একটু এগোতেই সামনে আবার কতগুলো বোর্ড চোখে পড়ল। সেন্ট্রাল ল্যাব, একাডেমিক বিল্ডিং, তারপর সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি। এতে এই জিনিসটা আবার খুব ভালো লেগেছে, যেটাতে কোনো কিছু খুঁজতে হবে না, কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না। একটু এগোলেই কোনো টার্নিং পয়েন্টের মধ্যেই এগুলো দেওয়া আছে। এই যে সামনে যে লাল রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে সুরক্ষা,
এখানে সিটি স্ক্যান হয়, 24 ঘন্টা খোলা। আর আরেকটু সামনে আসলে হচ্ছে স্পন্দন, এমআরআই হচ্ছে এখানে, এই যে এমআরআই হচ্ছে। আর ওই পাশে রয়েছে মেডিকেল স্টোর। আর এই স্পন্দন সুরক্ষার উল্টো দিকেই রয়েছে সেন্ট্রাল মেডিকেলের কাউন্টারগুলো, এই যে কাউন্টারগুলো, ঠিক আছে। আমি সামনে দিয়ে আবার একটু এগিয়ে গেলাম। সামনে দিয়ে এগিয়ে গেলে এই সুরক্ষার জাস্ট পেছন দিকটাতেই গাড়ি পার্কিং করার প্রচুর জায়গা রয়েছে। এই যে গাড়িগুলো দেখলাম এগুলো কিন্তু একটাও ডাক্তারের গাড়ি নয়, কিন্তু পার্কিং করা রয়েছে। ওর পেশেন্ট পার্টির হবে নিশ্চয়ই। যাই হোক, এদিক ওদিক গাড়ি রয়েছে, অনেক গাড়ি। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে 1 2 3 4 5 প্রায় 10th ফ্লোর হবে। এটা হচ্ছে একাডেমিক বিল্ডিং। কলেজের যাবতীয় ডিপার্টমেন্টগুলো এখানে রয়েছে, প্র্যাকটিক্যাল থেকে শুরু করে। আর এর পাশেই রয়েছে সিস্টার নিবেদিতা থিয়েটার, লেকচার থিয়েটার বা কনফারেন্স হল। এরম এই লেকচার থিয়েটার এছাড়াও আরও কয়েকটা আছে ছোটোখাটো। এবং কলেজের পাশেই দেখুন একটা বিশাল বড় খেলার মাঠ রয়েছে। বেশ পরিবেশটা খুব ভালো স্টুডেন্টদের জন্য, স্টুডেন্ট অ্যাটমসফিয়ারটা খুব ভালো এখানে আর কি, ঠিক আছে। আর উল্টো দিকেই রয়েছে এইখানে দেখুন প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম টার্নিং পয়েন্টেই এরকম দেওয়া রয়েছে কোথায় কী আছে। পিডব্লিউডির অফিস, অ্যানাটমি বিল্ডিং, ওই ফিল্ড মার্কেটটা এটার জাস্ট ওপাশেই। আর এইটা দেখুন এসছে ওটি কমপ্লেক্স। আর ওটি কমপ্লেক্সের উল্টো দিকেই রয়েছে দুটো ক্যান্টিন রয়েছে। এই যে একটা হচ্ছে কাকিমার ক্যান্টিন, আর একটা হচ্ছে শিপ্রা ক্যান্টিন। নামটা খুব সুন্দর রয়েছে। আচ্ছা, কলেজের যে স্টুডেন্টরা এখানে এসে কাকিমা করতে করতে ক্যান্টিনের নামই হয়ে গেছে কাকিমার ক্যান্টিন। আর এই পাশটাতে দেখুন হসপিটালে যাবতীয় পেশেন্টদের খাবার যাচ্ছে এখানে, হসপিটাল কিচেন রুম এটা। আবার এইখান থেকে ঘুরে আসছি, আবার সেই সেন্ট্রাল ল্যাবরেটরিতেই চলে আসছে। মানে এইটা দিয়ে সোজা ঘুরলে, ওই পাশটা দিয়ে ঘুরে একাডেমি বিল্ডিং হয়ে আবার এটা দিয়ে টার্নিং নিয়ে এই ওটি কমপ্লেক্সের সামনে দিয়ে আসলাম হসপিটাল কিচেন ক্যান্টিনের পর আবার ল্যাবরেটরি, আবার সেই আছে। আর এই রাস্তাটা সোজা যেটা দেখা যাচ্ছে একদম সোজা ওই 2 নম্বর গেট দেখা যাচ্ছে। ওইটা এই লাল বিল্ডিংটার পরেটাই হচ্ছে ওই গাইনির বাড়ি, যেটা বললাম গাইনি ডিপার্টমেন্ট। সোজা বেরিয়ে গেলে একদম 2 নম্বর গেট। আর ওই 2 নম্বর গেটের ওইখানেই রয়েছে ন্যায্য মূল্যে ওষুধের দোকান। আমরা এখন আবার ওই সামনে দিয়ে এগিয়ে আসলাম পেট স্ক্যানের সামনেই রয়েছে দুটো এটিএম কাউন্টার, এসবিআই এবং অ্যাক্সিস ব্যাঙ্কের, ঠিক আছে। আর এই যে অ্যাম্বুলেন্সটা দাঁড়িয়ে আছে এইখানেই আছে, দেখলাম মাঠের ঠিক এই পাশটাতে রয়েছে হচ্ছে পিএমআর বিল্ডিং, মানে ব্যায়ামঘর যেটাকে বলা হয়, ফিজিওথেরাপির যে সমস্ত হয় ব্যায়ামঘর, সেই এখানে হচ্ছে। আর ওই এর ঠিক উল্টো দিকেই রয়েছে পিডব্লিউডি অফিস। একটা জিনিস বলে দিই, এই ব্যায়ামঘরটা এখানে ডেট বলে দিয়েছে কিবার হয়, বুধ শুক্র এই 3 দিন সকাল 9টা থেকে 2টো পর্যন্ত ট্রিটমেন্ট হয়। সরাসরি এখানেই টিকিট হয়, এখানেই ডাক্তার দেখানো সমস্ত কিছু, আলাদা করে অন্য কোনো জায়গায় লাইন দেওয়ার দরকার নেই। আর এই বিল্ডিংয়ের জাস্ট পিছনটাতেই রয়েছে এন্ডোক্রিনোলজি রয়েছে, ঠিক আছে। এই বোর্ড দেখলেই সমস্ত কিছু নিজেই সব বলে দিতে পারবেন, খুঁজে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর একটু এগিয়ে আসলেই অক্সিজেন স্টোর। এই অফিস থেকেই সমস্ত ডিপার্টমেন্টে অক্সিজেন সাপ্লাই কন্ট্রোল করা হয়, ঠিক আছে। আর একটু হাঁটতে এসে এই এখানে ঝিলের পাড়ে এই পাড়টাতে চলে এলাম। এইখানে দেখুন ছাতার মতন করে জায়গা করে দেওয়া আছে, বসার জায়গা, বিশ্রাম করার জায়গার জন্য কত সুন্দর জায়গা করছে। আমিও একটু বসে নিলাম আর কি। এই যে লাল রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে ফ্রেশার বিল্ডিং। এইখান থেকে অর্থোপেডিক এবং সার্জারি পেশেন্টরা, ইনডোর পেশেন্ট থাকে এইখানে। আর এর পাশ দিয়ে রাস্তাটা সোজা চলে গেলে আবার সেই পেট স্ক্যানের ওইখানেই চলে যাব। আমি এখন সামনে এসে ঝিলের ধারে
ছাতার মতন করে বসার জায়গা করা আছে, পাকাপোক্ত জায়গা, বিশ্রাম করার জায়গা রয়েছে। আমি এখানে একটু বসলাম, বসে এবার ঝিলের ভিউটা আবার একটু নেওয়ার চেষ্টা করছি, আপনারাও একটু দেখুন। ঠিক আছে, খুব সুন্দর। যে এখানে দুটো জিনিস আমি দেখলাম খুব ভালো লেগেছে। এক হচ্ছে ইন্ডিকেট করা আছে আর প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, আর একটা হচ্ছে দেখলাম যে অ্যানাউন্সমেন্টের জন্য মাইকগুলো রাখা আছে বিভিন্ন বিল্ডিংয়ের দেওয়ালের কাছে, ওইখানে মাঝে মধ্যেই রবীন্দ্রসঙ্গীতের মিউজিক বাজতে থাকে। এটা খুব ভালো। এখন আমার পিছনে এটা রয়েছে অক্সিজেন পাম্পিং স্টেশন, এখান থেকে অক্সিজেন সাপ্লাই হয় পুরো বিল্ডিংয়ে, পুরো এরিয়াতে। আর ওই পাশে লাল বিল্ডিংটা হচ্ছে সেই ওটি কমপ্লেক্সটা, যেটা সামনে গিয়ে দেখালাম কাকিমার ক্যান্টিনের সামনে দিয়ে, এটা তার পিছন দিকটা পড়ছে। এইটা হচ্ছে ফ্রেশার বিল্ডিং। আর এই রাস্তা দিয়ে সোজা চলে আসলে সেই রাত্রি নিবাসের জায়গাটা আগে যেটা দেখেছিলাম, আবার ওই জায়গাটাতেই ফিরে যাব। যাই হোক, এইবার যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা হচ্ছে এইটাই হচ্ছে সেই ইউএনবি বিল্ডিং। ঢুকেই যে এমার্জেন্সি বিল্ডিং যেটা দেখেছিলাম ইউএনবি বিল্ডিংটা, সেই বিল্ডিংটাই। এখানে এমার্জেন্সি ছাড়াও রোগী সহায়তা কেন্দ্র রয়েছে, নিচেই রয়েছে ব্লাড ব্যাঙ্ক রয়েছে, পুলিশ পোস্ট রয়েছে, তারপরে ফার্স্ট ফ্লোরে সার্জারি ডিপার্টমেন্ট, সেকেন্ড ফ্লোরে আই ডিপার্টমেন্ট, অর্থোপেডিক ডিপার্টমেন্ট, থার্ড ফ্লোরে রয়েছে মেডিসিন, ফোর্থ ফ্লোরে রয়েছে কার্ডিওলজি, ফিফথ ফ্লোরে রয়েছে নিউরোলজি এবং ক্রিটিক্যাল সেন্টারগুলো রয়েছে। এর পাশেও রয়েছে সেই বিশ্রাম করবার জন্য ছাতার মতন করে জায়গা করে দেওয়া আছে। সামনে একটা বড় স্ন্যাক্সের দোকান আছে, বাংলার ডেয়ারি। এখানে সব রকম খাবারই দেখা, চা কফি থেকে আরম্ভ করে, কোল্ড ড্রিঙ্কস থেকে আরম্ভ করে, প্যাটিস, বার্গার, সমস্ত কিছু আপনি পেতে পারবেন। যাবতীয় যার যেটা পছন্দ আপনি এখানে টিফিনও করে দিতে পারবেন। ঠিক আছে, আবার সেই ঘুরে ঘুরে সেই সামনের বিল্ডিংয়েই চলে এলাম। সামনের বিল্ডিংয়ে এসে এই ভিতরের দিকে ঢুকলাম, রোগী সহায়তা কেন্দ্রের ভিতরে। এখানে সামনে দিকে একটা ছোটো লাইন দেখতে পেলাম। অনলাইনে টিকিট বুকিং করে যেটা আসে, তারা ওইখান থেকে টিকিট রেডি করে নিচ্ছে। আর ওই পাশে আরেকটা কাউন্টার দেখলাম স্বাস্থ্যসাথী কার্ডের যে অ্যাডভান্টেজগুলো পাওয়া যায়, সেইগুলো এই কাউন্টার থেকে ম্যানেজ করা হচ্ছে, যেরকম ইনডোর পেশেন্টদের ক্ষেত্রে। আর ডান দিকে এখানে একটা কাউন্টারে দেখলাম যে কোনো পেশেন্ট যদি মারা যায় তাহলে তার ডেথ সার্টিফিকেট ওখানে দেওয়া হচ্ছে এই কাউন্টার থেকে। তো মোটামুটি আমি বাইরে এখন সব বেরিয়ে গেলাম। এই যে অ্যারো চিহ্নগুলো রয়েছে, এর উপরে রয়েছে পুরো ম্যাপটা রয়েছে, পুরো হসপিটালের পুরো ম্যাপটা রয়েছে। ঠিক আছে, এইভাবে যদি আপনি আসতে থাকুন তাহলে কিন্তু আর কোনো অসুবিধাই হবে না। 2 নম্বর গেটের দিকে আর গেলাম না, শুধুমাত্র ন্যায্য মূল্যে ওষুধের দোকানটাই রয়েছে ওখানে। এখন আমি আবার সেই একই রাস্তা ধরে ব্যাক করে আসছি শিয়ালদা স্টেশনের দিকেই। যেই রাস্তা দিয়ে গেছিলাম সেই রাস্তাটা দিয়ে এসে আসার সময় একটু ফাঁকা ফাঁকা রাস্তাটা আছে, এই যে রাস্তাটা, এখান থেকে রাস্তা জাস্ট ক্রস করে ওপারে চলে যাব। আবার শিয়ালদা স্টেশনেই পৌঁছে চলে এলাম। ঠিক আছে, ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি ভালো লাগে তো শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, কেমন লাগলো কমেন্ট বক্সে প্লিজ লিখে জানাবেন। এখন রাখতে।